হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো গাইজ ফাইনালি আমি তোমাদের রাজু আর তোমরা দেখছো RS ফ্যামিলি ভ্লগ। তো গাইজ ফাইনালি আমি তো আজকে 28/4/2026 আজকে বাড়ি যাচ্ছি, হুগলি খানাকুলে যাচ্ছি, কারণ 29/4/2026-এ দক্ষিণবঙ্গে ভোট। সেই ভোট দেওয়ার জন্য আমি, আমার ছেলে, আমার বউ তিনজন মিলেই আমরা যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আর আমরা এখন, আমি মর্নিংয়েতে ভ্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি তাড়াতাড়ি করে 5:30টায় উঠেছি, উঠে একটু এক্সারসাইজ করলাম, একটু ব্যায়াম ট্যাম করে গ্রিন টি ফ্রিন টি খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি গাজল স্টেশনে। তো চলো, ট্রেন আসবে, ট্রেনে উঠবো, আর আজকে সারাদিনে যা কিছুটা করবো সব কিছুটা এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইজ, দেখো ট্রেন আসছে, তেভাগা এক্সপ্রেস। আর এখানে আমরা সব দাঁড়িয়ে আছি। হাই গাইস, আমরা এখন ভোট দিতে চললাম। কালকে ভোট দক্ষিণবঙ্গে প্রচুর ভিড়। সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে তেভাগা এক্সপ্রেসে করে, তাও তেভাগা এক্সপ্রেস পৌঁছাবো নাকি তার গ্যারান্টি নাই। ট্রেন সুন্দর, ইঞ্জিন ভাঙা মোটে হতে পারে, ট্রেন সুন্দর। চলো, জেনারেলে টিকিট করা লাগবে, আধার কার্ডে টিকিট করা লাগবে। টিকিট না কাটার অবস্থা এটাই হয়, টিকিট কাটিনি, এটা নয়, মানে জেনারেলের টিকিট কেটেছি, দেন পার্সোনাল সিট মানে আগে থেকে বুকিং করা সেটা আমি করিনি। জেনারেলে ভোটের সময় তো ফাঁকাই থাকবে, জেনারেলে চলে যাবো, কোনো অসুবিধা হবে না। ট্রেনে ওঠার পরে যা দেখলাম, যা ভিড়, বা একটাও সিট পাই ওদিকে দেখাচ্ছি, এতটাই ভিড় ট্রেনের মধ্যে না, প্রচুর। ফাইনালি গাইজ দেখো জেনারেলের অবস্থাটা কেমন, বাপরে বাপরে। বউ ছেলে তো মানে একটা এটা, এই সিটটা আমাদের নয়, অন্য একজন বাথরুমে গেছে, তার সিটেতে এখন আমি বসতে বললাম। তো জেনারেলে ভিড় দেখো একবার, প্রচুর ভিড়। আর এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে বর্ধমান পর্যন্ত। কি অবস্থা দেখ, তবু বসিয়ে দিয়েছি, কারণ বউ পারবে না যেতে, সেই জন্য। বউ ছেলে তো ঘুমিয়ে পড়েছে মর্নিংয়ে, ছেলেকে যখন ঘুম থেকে তুলেছিলাম ছেলের অবস্থা খুব খারাপ, ছেলে তো আসতেই চাইছিল না যে যাবো না বলে। তারপরে আবার নিয়ে এসে আবার ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়েছে সে মায়ের কোলেতে। সিট হচ্ছে এই দাদাটার সিট। দেন চলো, তো গাইস ফাইনালি এই মাত্র জাস্ট আমরা বর্ধমান স্টেশনে নামলাম ট্রেন থেকে। আর আজকের ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল না, প্রচুর ভিড় ছিল, সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। তো চলো বাইরেটা বেরোই। এখনও আমরা জানি না যে, এদিকে সরে আসো, এখনও আমরা জানি না কিন্তু যে ট্রেন চলছে কি না, ট্রেন চলেনি। বাবা এইখানে চলো, এইখানে কি যে দেখো, এখানে না আগে কি খাবে, ও আগেটা চলো, তুমি আগেরটা চলো। তো চলো আগে বাইরেটা বেরোই, বাইরেটা বেরিয়ে কিছু খাবার খাবো, কি বলো? চলো 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 চলো, তো চলো বাইরেটা বেরোই। মানে এই লাইফে ফার্স্ট টাইম এইরকম এক্সপিরিয়েন্স করলাম। এদিকে দেখো বাবান তো বসে বসে এখন ফুটি খেতে লেগে গেছে। বাপরে বাপরে, এই বর্ধমান স্টেশনে নামলাম, আর ও ট্রেনেই আমাকে বলছিল যে বাবা ফুটি কিনে দাও, আর ট্রেনে তো ফুটি নেই। একটা ট্রেন ঢুকলো, বাস চলছে না বলে, কালকে ইলেকশন দক্ষিণবঙ্গে, তো সেই জন্যই এতটাই ভিড়। আর আমাদের মালদা গাজলে, আমি যেখানে থাকি মালদা গাজলে, ওখানে অতটা গরম নেই, ঠান্ডা। আর এখানে সবথেকে মানে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি গরম, বাপরে বাপরে যা গরম। খাওয়া হয়েছে তোমার? হয়নি এখনো, অনেকটা আছে, অনেকটা আছে। ওকে, খেয়ে নাও।
ফাইনালি এই মাত্র জাস্ট বর্ধমান স্টেশন থেকে বাইরে এসেছি। বর্ধমান স্টেশন তো চলো আসো আসো আসো। তুমি কেন বলো তো? তো চলো এখন বাস স্ট্যান্ড, এখন বাস চলছে নাকি সেটাই দেখতে হবে। দেখে বাসেও এখান থেকে বর্ধমান স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো ধরতে হবে, তারপরে যেটা পাবো তাতে করেই যাব, কারণ কালকে ইলেকশন। কোথায় খাবে? ফাইনালি আমি এইমাত্র জাস্ট বর্ধমান বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম, আলিশা বাস স্ট্যান্ডে। দেন এখানে একটাও কিন্তু সেই রকম বাস নেই আরামবাগ যাওয়ার জন্য, তো খুবই কম বাস রয়েছে। সেই বাসে করে কিন্তু আমরা এখন যাব আরামবাগ। আর বাসেতে ভিড় দেখো, লিটারেলি প্রচুর ভিড়। এইমাত্র দেখো প্রচুর ভিড়, প্রচুর। ট্রেনে তো প্রচুর ভিড় ছিল, কারণ 23 তারিখে মালদা উত্তরবঙ্গেতে ভোট হয়ে গেছে, আর 29 তারিখে তোমার প্রতিটা বাস ট্রেন সবেতে প্রচুর ভিড়। তো চলো আমার বাসটাতে আমি উঠি, তারপরে আমি আরামবাগ গিয়ে তোমাদের সঙ্গে ফাইনালি কথা হবে। ফাইনালি অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর আমি 5টা সাড়ে 5টার মধ্যে আমি আমার বাড়িতে চলে এসেছিলাম, আর শরীরটা এতটাই খারাপ লাগছিল। তো ফাইনালি বাড়িতে এসে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম, ওখানে ডিনার কমপ্লিট করে এইমাত্র জাস্ট আমি আমার নিজের বাড়িতে এসেছি ঘুমানোর জন্য। আর কালকে তো ভোট, কালকে ভোট দিতে যাবো। সব কিছুরে তোমাদেরকে এই ভ্লগে পুরো মালদা থেকে আমি আমার বাড়িতে এসেছি ভোট দিতে, তো সব কিছুটাই আমি এই ভ্লগে শেয়ার করব তোমাদের সাথে। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 11:15 বাজে, রাত্রি 11:15 বাজে, কারণ অনেকদিন পরে বাড়িতে এসেছি, প্রায় 2 মাস পরে। কারণ 2 মাস আগে ভাইয়ের বিয়ে ছিল, ভাইয়ের বিয়েতে এসেছিলাম, আবার 2 মাস পরে এলাম। শরীর তখন খারাপ ছিল, এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তো চলো গুড নাইট, দেখা হবে। তো কাল সকালে মর্নিংয়ে কি করব না করব, কি কখন যাচ্ছি ভোট দিতে, আমি আমার বউ, ছেলে আমি বউ গেছিলাম শ্বশুর বাড়িতে, কিন্তু ছেলে আমার সেখানে রয়ে গেছে। আমি আর আমার বউ চলে এসেছি, সন্তু আর আমি চলে এসেছি বাড়িতে। চলো গুড নাইট, কালকে মর্নিংয়ে দেখা হবে। গুড মর্নিং। তো গাইস ফাইনালি আজ 29/4/2026। তো ফাইনালি এখন পাক্কা 10:05 বাজে মর্নিং। তো আমি রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। তো এখন যাব আমি আমার বউ দুজন মিলে স্কুটিতে করে ভোট দিতে যাব আমাদের বুথের 202 নম্বর খানাকুল 2-এ। তো চলো ভোট দিতে যাই। আর দেখি, বৃষ্টি পড়ছিল মর্নিং থেকে, বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি পড়ে না, এখন বৃষ্টিটা থেমে গেছে। সেই জন্যে আমার মতো রেডি হয়ে নিচে চলে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাই, কাকে ভোট দেবো এখনও কিন্তু ঠিক করতে পারিনি, সেটা ঠিক করব, ঠিক করে তারপরে ভোট দিয়ে বাড়ি আসবো, আর যা কিছুটা করবো তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। ভোট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমি আর সন্তু দুজন মিলে ভোট এইমাত্র দিয়ে দিলাম। কিন্তু প্রথমে মানে ভোটের মেশিনের সামনে গিয়ে না কনফিউশন হয়ে গেছিল, আমি যে কাকে দেবো। এত হেসেছি, মানে নর্মালি প্রচুর হেসেছি। পুরো ভোট দেওয়ায় তো দেখলাম অনেকগুলো নাম আছে প্রথম দিকে, মানে আর বলতে হবে না, তাও হয়ে গেছে ভোট দেওয়া হয়ে গেছে। তো চলো, আর এত পুলিশ ফোর্স, বাপরে 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 প্রচুর। ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ ভোট দেওয়ার জন্যই এসেছিলাম। তো ফাইনালি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে সারাদিন, কাল 30 তারিখ, 1 তারিখ রাত্রিতে 10:30টার সময় আমার ট্রেন আছে শিয়ালদা থেকে, তো ওটাই করব। চলো বাড়ি চলো চলো চলো। ফাইনালি এই মাত্র জাস্ট ভোট দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। দেন এখন দেখো আমার কাকাই ছেলে
আর আমার বাবান সবাই মিলে খেলা করছে। তো এখন লাঞ্চ করব, দুপুরের লাঞ্চটা করার পরে শ্বশুরবাড়িতেই থাকবো। তারপরে ঠিক আছে প্রিয়াংশু, ঠিক আছে তো? ওকে, এটা আমার বাবান। এই মাত্র জাস্ট ভোট দিয়ে এলাম, এই দেখো দক্ষিণবঙ্গে ভোট। আর সত্যি এত পুলিশ, মানে এত পুলিশ সিকিউরিটি, মানে প্রচুর, যেইভাবে গার্ড দিয়ে ভোট হচ্ছে না, এবারে মনে হয় কিছু না কিছু একটা হতে পারে, না এই ইস্পা নালে উস্পা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে বাবা কাকাই কি হচ্ছে এরকম দুষ্টুমি করতে নেই, এগুলো নোংরা কাকাই, হাতে নোংরা লেগে যাবে। আর তোমরা জুতো পরোনি কেন কাকাই? চলো নিচে চলো, নিচে চলো, নিচে চলো, বাবান দাদাকে নিয়ে নিচে চলো। এই দেখো শ্বশুর বাড়িতে এসে, মায়ের বাড়িতে এসেছে বলে সন্তু এখন কি করছো? সন্তু তুমি কি করছো? ভোট দিয়েছো? ভোট দিয়েছে। আর বাবান কি করছে দেখো, আমার কাকাই। বাবা লেগে যাবে, শোনো বাবা, হাত তুলো না বাবা, উপরে পাখা চলছে। হ্যাঁ বাবা, উপরে পাখা চলছে, হাত তুলো না, লেগে যাবে। দু ভাই এখন খেলছে, লাফা লাফি ঝাপা ঝাপি। বাবা তুমি চান করেছো? চান করে না, তাহলে খেয়ে নেবো। আমরা এই মাত্র জাস্ট ভোট দিয়ে এলাম। প্রিয়াংশু মা কোথায়? কখন ফিরবে? পোস্ট করেছে যে খানা